এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে জরুরি বৈঠক করেছে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বেলি। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল যোগ দিয়েছে খালেদা জিয়ার চিকিৎসায়। তবে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি চিকিৎসকরা। এদিকে দুপুরে এভারকেয়ার হাসপাতালে জরুরি উড্ডয়ন অবতরণের মহড়া করেছে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয় সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর। ওয়াইবা দাঁড়িয়ে আছি এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা অপেক্ষা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থাটা কি আসলে সেই আপডেটটা জানার জন্য। 12টায় আসলে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তার আসলে তার সার্বিক শারীরিক পরিস্থিতি নিয়ে আসলে ব্রিফ করার কথা ছিল মিডিয়ার সামনে, কিন্তু এখনও পর্যন্ত আসলে তিনি মিডিয়ার সামনে কথা বলেননি তার সার্বিক পরিস্থিতি নিয়ে। আমরা আসলে তার মুখ থেকে শোনার জন্য আসলে অপেক্ষা করছি, কারণ তিনি সর্বশেষ ব্রিফ করেছিলেন বিগত পরশুদিন তার শারীরিক অবস্থা নিয়ে। তখন তিনি জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। সেই খবরটাই কিন্তু এখনও পর্যন্ত আসলে আমাদের কাছে সর্বশেষ, এবং নতুন করে যে খবরগুলো আসলে আশা করছে সবাই সেগুলো কিন্তু তিনি ব্রিফ করার আগে ঠিক নিশ্চিতভাবে বলা যাবে না। এছাড়া আমরা যেটা দেখেছি যে আজকে কিন্তু তাদের যে বোর্ড আছে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সাথে মিটিং চলেছে গতকালকে। যুক্তরাজ্য থেকে আসা ডক্টর এবং চায়না থেকে বিশেষজ্ঞ ডক্টররা তারা কিন্তু আসলে বৈঠক করেছেন তাকে কিভাবে চিকিৎসা দিলে দেওয়া যায় এবং পরবর্তী ধাপ কী হবে তার চিকিৎসা সেই বিষয়ে। এছাড়া আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, বিশেষ নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে। এই যে হেলিকপ্টারের মহড়া, সেটা এভারকেয়ার হাসপাতালের পাশেই দুটো মাঠ আছে, সেই মাঠে কিন্তু আসলে হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়ন এইটার মহড়া কিন্তু চলেছে আমরা দেখেছি, এবং সেটা বলা হচ্ছে যে বিশেষ নিরাপত্তার স্বার্থেই সেটা করা হয়েছে। এবং বেগম জিয়ার যে শারীরিক পরিস্থিতি ঠিক কেমন, আরও উন্নতি হয়েছে কিনা অবনতি হয়েছে সেটা কিছুই কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আগের যে সংবাদটা সেই সংবাদে আর কি আমাদের এখনও পর্যন্ত থাকা হচ্ছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আসলে এই ব্রিফটা শুরু হবে। এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ডক্টর জাহিদ হোসেন এখনই আসছেন আসলে ব্রিফ করার জন্য আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি কিছুক্ষণের মধ্যেই সেই ব্রিফটা শুরু করবে সেটাই আশা করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি দেখায় এদিকে এভারকেয়ারের সামনে থেকে এভারকেয়ারের গেট দিয়ে বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা বেরিয়েছেন। ডক্টর জাহিদ হোসেন তার আসার কথা থাকলে এখনো পর্যন্ত তিনি আসেননি। পরবর্তীতে তিনি যখন ব্রিফ করবেন সর্বশেষ আপডেট যখন আমরা জানতে পারবো অবশ্যই ওয়াইবা জানিয়ে দেওয়া হবে। এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ।